সালাম সরদার। কি ব্যাপার, আমি এতদিন পরে আসলাম, আপনি আমার সালামও নিলেন না, রাগ করেছেন নাকি? আমি তোর মুখ দেখতে চাই না। হ্যাঁ, কেন সরদার? আমি আপনার ছেলে, আপনার রক্ত। না, তুই যদি আমার রইস তাহলে বিলাতের বুকে বসে তুই আমার সুনাম ধুলোয় মিশিয়ে দিতি না। আজ পর্যন্ত কারো সাহস হয়নি খানদানের বাইরে শাদী করে। তুই এক ফিরিঙ্গি মেয়েকে শাদী করেছিস, আর এও ভুলে গেছিস মানে শত্রু বহুত, কিন্তু বাবা সর্দার একলাই। একটা সত্যি কথা বলবো বাবা, আমি যে এতদিন এখানে আসিনি তার একটা কারণ ছিল। আমি মানুষের সঙ্গে শত্রুতা পছন্দ করি না। আরে কাপুরুষ, এই দুশ্মনী তো আমার খানদানের বাহাদুরির নিশানা। বড়ই আনন্দের কথা, বড়ই সুন্দর নিশানা। আপনার এই শত্রুতার জন্য আপনি আপনার 3 ছেলেকে হারিয়েছেন, তাদের লাশ আপনি আপনার নিজের কাঁধে তুলে নিয়েছেন। বাকি বেঁচে আছেন আপনি আর আমি। হ্যাঁ, আমিও মরে যাব, কিন্তু এই দুশ্মনী কায়েম থাকবে। বাবা সর্দার, বাবা সর্দার, গজব হয়ে গেছে, দুশ্মনদের খবর হয়ে গেছে। ছোট হুজুর বিলাত থেকে ফিরে এসেছে, ওরা মরিয়া হয়ে আমাদের আক্রমণ করতে আসছে। তুমি আজ আমার কারণে তোমার জীবন কেন কোরবানি করলে? মালিক, আপনি আমার মালিক। আমি আপনার নিমক খেয়েছি এতদিন। গোলাম বেঁচে থাকতে গুলি মালিককে স্পর্শ করবে, এটা কি করে হতে পারে? এই গুলি তো আমি আঙ্গুলের তুড়ি দিয়ে উড়িয়ে দেব। বাবা, জেনে রাখ, জেনে রেখো,
আমি আমার মালিকের জন্য জীবন কোরবানি দিলাম, তুইও তোর মালিকের প্রয়োজনে এইরকম জীবন কোরবানি করবি। উনি মালিক হয় বাবা, উনি মালিক হয়, মালিক মালিক। হাসিয়ে দে, ধরিয়া হাসিয়ে দে। তুমি কি করলে, কি করলে তুমি বাবা? আমার বিশ্বাস, আমার মান সম্মানকে অনেক উঁচুতে। ঘন্টার আগে তো বৃষ্টি ঘন্টার আগে তো তারে মানাবো সোহাগে জড়াবো বৃষ্টি ঘন্টার আগে তো তারে মানাবো সোহাগে জড়াবো সাথে কতই তার ডলি উঠাবো তাকে লাল শাড়ি পরিয়ে সাজাবো সবাই যেন ওকে দেখতেই থাকে সবাই যেন ওকে দেখতেই থাকে মিষ্টি দুলহান যে লাখে একটাই আমার বোনটা যে লাখে একটাই ও আমার বোনটা যে লাখে একটাই ও আমার ভাইয়া যে লাখে একটাই
আমার বোনটা জেলাকে একটাই, ও আমার বোনটা জেলাকে একটাই, ও আমার ভাইয়া জেলাকে একটাই, আমার বোনটা জেলাকে একটাই, ও আমার ভাইয়া জেলাকে একটাই। ও আমার বোনটা জেলাকে একটাই। ডগ ফ্রেন্ড কামিং, খবরের কাগজ নিতে এসে গেছেন। হাঁকড়েন হাঁকড়েন। হ্যাঁ, সোজা বাসায় চলে যাবেন এবং পথে ঘাটে যদি কোনো বন্ধুদের সঙ্গে দেখা হয় কথা বলবেন না। আপামনিকে আর আমার খালাম্মাকে আমার তরফ থেকে সালাম দিয়ে দিবেন। এখন আপনি যান, খোদা হাফেজ। মাম্মি মাম্মি মাম্মি, ওহ টিটো, ইউ আর সো লেট। এত দেরিতে পেপার এনেছো কেন? গো মাম্মি, আই এম গেটিং লেট, আই এম গেটিং লেট মাম্মি। মাম্মি, ভাইয়া বলেছিল আমাকে কলেজে নামিয়ে দিয়ে আসবে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, দেখো না। উফ, এতক্ষণে এই যে মাম্মির মেয়ে এত চাতাচ্ছিস কেন? এই ঘড়ি দেখ, আমি ড্রাইভার, ঠিক সময় তোকে কলেজে পৌঁছে দেবো। চল। আবে কি রাজ ড্রাইভিং করবি না কিন্তু? ও মাম্মি, ঘাবড়াচ্ছ কেন? 5 বছর হয়ে গেছে ট্যাক্সি ড্রাইভারি করছি। ওই স্টিয়ারিং আমার আঙুলের ইশারায় চলে। বাই। ভাইয়া চলো তো। ঠিক আছে। স্টুপিড, ঘড়ি দেখে নে, ঠিক সময় মতো পৌঁছে দিয়েছি। ট্যাক্সি ড্রাইভার, বুঝলি? হ্যাঁ। কত দিতে হবে আমার? হুম, দেবো কত? হুম, পুরো 5 পাউন্ড। হ্যাঁ, নাও। দে। বাই বাই। বাই। না, আমি তোমাকে কিচ্ছু দেবো না। 5 বছর আমি যা কামিয়েছি তার অর্ধেক তুমি নিয়েছো। ও ম্যান, তুমি শুধু একাই দাও না, তোমার মতো এখানে যতগুলো বেআইনি লোক কাজ করছে সবাই দিয়ে থাকে। তোমরা এখানে যে ছোট কাজ করছো, অড জবস, চোখ বন্ধ করে কাজ করে যাচ্ছ তোমরা এখানে। তাই আমি মরণ দূত হয়ে তোদের কাছ থেকে ট্যাক্স উসুল করি। আমি তো জানিয়ে দিয়েছি, আমি তোমাকে কিছুই দেবো না। কিছুই দিবি না? না না। তাহলে শোন, প্রথমে আমি তোর চেহারার ডিজাইনটা বদলাবো, তারপর এমনি করে প্যাক করে পুলিশ স্টেশনে পাঠাবো। পুলিশ ওরা তোকে হাত কড়ি লাগিয়ে দেবে, তারপর তোর পাসপোর্টে ছাপ্পর মেরে তোকে দেশে পাঠিয়ে দেবে। আমি সবকিছু মানতে রাজি আছি, কিন্তু আমি যাচ্ছি যাচ্ছি, খাটাস, উল্টে পড়ে গেলাম। কোন গাধার বাচ্চা তোমাকে বলেছিল যে পায়ের নিচে চাকা বেঁধে নাও? হ্যাঁ, যাক, বেশি ব্যথা পাওনি তো? না, তেমন কিছু লাগেনি, তবে হাতটা ভেঙে গেছে একেবারে। শুধু হাতই ভেঙেছে? আল্লাহর হাজার শুকর যে বেশি কিছু হয়নি। যাক, এখন কয়েকদিন বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। একটা প্রবলেম হয়ে গেল। বাংলাদেশে আমার একটা ছোট বোন আছে। হ্যাঁ, তো তার কি হয়েছে? ও আজকে বাংলাদেশ থেকে লন্ডনে আসছে। লন্ডনে আসছে? হ্যাঁ, আজকে। আচ্ছা, এই কিছুক্ষণের মধ্যে আসবে। কি জন্য? তাই? হ্যাঁ আজ তোমার বোন আসছে? হ্যাঁ। কিন্তু কখন? এই যে আর 2 ঘন্টা পরে এসে ল্যান্ড করতে যাচ্ছে। তুমি এখানে বসে আছো কেন? আমার হাত দিয়ে কি করে যাই? আরে মিয়া, তুমি কি হাত দিয়ে চলো নাকি? হাত দিয়ে মার দে। যেই মেয়েকে বেশি গাইয়া মনে হবে ধরে নেবে সে আমার বোন। লজ্জা শরম নাই রে। আল্লাহ, কেমনে যায়, আমি কোন হালে এসে পড়লাম। এই যে শুনেন, আপনি মানে এই যে মিয়া, আমার দিকে ঘুরে ঘুরে তাকান কেন? আপনি লজ্জা শরম নাই? আপনি কি জোর বোন নাকি? আর কি করবো? আমার কোনো গর্ব নাই।
আমার হইলো দুই ভাই, একটা হলো জেদা, একটা হলো মেদা। হ্যাঁ, ওই জেদা থেকে জো, মানে আমি ওর বন্ধু। হ্যাঁ? আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ভাই, তাহলে তাহলে আমার ভাই হইলো না কেন? না মানে ও হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মানে বিছানা পড়ে আছে। ওখানে? না, 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 আমার না, আমার না, মানে আপনার ভাই। ওর তেমন কিছু হয়নি। ঠিক আছে তো? আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি যেতে পারো? হ্যাঁ, চলেন, চলেন। চলেন, না। আচ্ছা ঠিক আছে, চলেন। ইয়ে, চলেন না। চলেন। আপনি আগে যান। আপনি চলেন, আমি আসছি পেছনে। রহমত কইরো আল্লাহ। আসেন, আসেন। হইতেছে। ওই যে ওখানে আমার গাড়ি। আমি ভাই এনে দেখি খালি গাড়ি রাত, গরু রাত নাই। আমার একটা বকরি মরে গেছিল গা, এনে বকরি পাওয়া যায় মেয়ে ভাই, রাস্তাটা না, এটা খুঁজতাম। ওঠেন। এখান উঠুন। হ্যাঁ, ওঠেন। তুই ভাই রাস্তা চালাইন, যদি পড়ে যাই আমি ভাই নিয়ে ভাই, এইটা কি শনিবারে আস নাকি? হ্যাঁ, ইস, চোখে হাত দিয়ে বসে আছেন কেন? লন্ডন তো ঘুরে দেখবার জায়গা। মাইয়া মানুষ কিরকম চুল কাইটে সাইকেল চালায়। আরে এটা হচ্ছে গিয়ে আমাদের এখানকার ফ্যাশন। কি যে কন, এইরকম ফ্যাশনের এই দরকার নাই। ওরে বাবা, একটু আসতে চালাম না। কালকে আমি এই জেদার মেদার লইয়া দেশে যাবো গা, এই না থাকুন না। কেন আপনাদের দেশে মেয়েরা এসব পোশাক পরে না? হ্যাঁ, আমার গহনে মাইয়া মানুষ এইরকম কাপড় চোপড় পরলে টেন্ডি বাইয়ে দিত। সত্যি? এমন ভাবে কইতেছো লন্ডন শহরে তোমার বাড়ি ঘর আর কি? হ্যাঁ, আমি এই লন্ডনেরই লোক। এখানেই আমার জন্ম হয়েছে। আমার মা ইংরেজ আর বাবা বাংলাদেশি ছিল। আসিল কি লহম মরে গেছে গা? জানি না, সে দেশে গেছে, এক যুগ হয়ে গেছে। এই খেয়ার কোনো খোঁজ খবর নেন নেই? আমার মা তো সবসময় খোঁজ নিতে চায়, আমি তাকে থামিয়ে রেখেছি। কেন? যে থ্যাংক ইউ ফর অল দিস ওয়াসিফ সিস্টার। Alright. জো ভাইয়া, হ্যাঁ এক বোন ছাড়া তোমার আর কেউ নেই ওখানে? সিস্টার প্রিয়া, বাবা তো সে আমার ছোটবেলায় মারা গেছেন। মা আমার শখ করে বড় ভাইয়াকে লন্ডন পাঠিয়েছিলেন কিছু রোজগার কামাই করার জন্য, কিন্তু তার কোনো খোঁজই পেলাম না। শেষ পর্যন্ত মা আমাকে তাকে খোঁজার জন্য লন্ডন পাঠিয়ে দিয়েছে। আমি লন্ডনে এসে কত খুঁজলাম, থোক পেলাম না। জানি না বড় ভাই আল্লাহ মিয়ার কাছে চলে গেছে কিনা, তাই আমি শেষ পর্যন্ত আমার বোনকে দেখে পাঠিয়েছি। আচ্ছা। আজই আসছে এখানে। হ্যাঁ। ওই যাকে তোমার ভাই আনতে গেছে এক্ষুনি এলো বলে। এতদিন কেন তুই আনিস রে ভাই? মা, কিছু বলতে চাই মা, মা মরে গেছে। চাচা, চাচা মরে গেছে। ওই ছাগলের বাচ্চাটা মরে গেছে ভাই রে। তোর রাস্তা দে, আমরা বোর ভিতরে চল একটু কাঁদি। ভাইয়া ওরা কাঁদছে কেন? এটা তুই বোঝার চেষ্টা করিস না। আরে রে সুবল, আমি তো তোরে লন্ডন শহরের বাতি যাইতাছি, তুই কি চিন্তা করতেছস? চিন্তা করতেছি মেয়াদা তেমন আসছিল না, ওরা তো বদলিল কেমনে? হ্যাঁ, আমি তো বড় সাত করে এখানে আইছি। আরে এই লন্ডনের পানি যে একবার খায় সে বদলায় গলে যায়। তুমি তো লন্ডনে পানি খাও, হ্যাঁ, তুমি তো বদলাও নাই। আমি আবার ওই সব পাল্টানি খাই না, হ্যাঁ বুঝছাস, আমি এইটা খাইলাম। আরে দুমা, আরে খা, ল ল ল, আমি খাইতাম না, দুমা বাড়াই, আরে ল বল, দুমা বাড়াইবো। হ্যাঁ ল ল, হ্যাঁ ধর, আয় আয় খা, আয় আয় আচ্ছা, আয়। দেখলি তো, মেয়েটা যেই পানি খায় সেটা তোর দেই নাই, সেইটা আমি খাই সেটা তোর দিছি, সেটা কত মিঠা। হ্যাঁ, আমি মেদারে এই লন্ডন তো আমি দেশে লইয়া যাবো না, লইয়া এই খালি হাতে দেখেছি না। খালি হাত, দেখি তোর হাত, এই হাতে মেহেন্দি দিয়া, কপালে টিকলি দিয়া, তোরে লাল শাড়িতে সাজাইয়া শ্বশুর বাই পাঠামো। অমন পিট পিট করে কি দেখতেছ? আরে আমি তোর লেগে সব ব্যবস্থা করে ফেলাইছি, এখানে সব কিছু পাওয়া যায়, খালি ওই পালকিটা আর ওই গরুর গাড়িটা পাওয়া যায় না। তোর লেগে আমি জামাই রেডি করে ফেলাইছি, আর সব রেডি, খালি ওই জামাই বিয়ের লেগে রাজি হয়ে যায়। বইরা সরম পাইছে। কই যে দা, হ্যাঁ। এই অহনে আমি বিয়ে করুম না। কখন করবি তো কখন করবি? সারাটা জীবন তো দুঃখে কাটালি, এবার তো সুখের মুখ দেখ। হ্যাঁ, কিন্তু তোর কোনো কিন্তু আমি শুনুম না, আমি যেটা কই তোরা হেরে শুনতেইব। এই
এয়ারপোর্টে যে পোলাটা ধরে আনতে গেছিল, হ্যাঁ উনি আর কেমন লাগে? কি যে কয় ভাই সব লাগে আমার আরে ওর এই তো ঠিক করছি তোর লেগা। ওর মা বলিল কত করে ফেলাইছি, ওরা কইছে পোড়া রাজি থাকলে আমার আপত্তি নাই। এখন দেখি দোস্ত বিকি আমার রাজি হয় কিরা। ভিকি ভাইয়ার পছন্দের কি আছে জো ভাইয়া? আমার ভাবি তো সেই হবে যাকে আমি পছন্দ করি। আর সত্যি কথা হচ্ছে আমার তোমার বোনকে খুব পছন্দ। তো জলদি ওকে ভাবি বানিয়ে নাও, আমার তো কোনো আপত্তি নেই। দেখে মেয়াকে রাজি করানোই যাদেরই। ওনাকে রাজি করানোর ভার আমার উপর থাক। হ্যাঁ, তুমি এক কাজ করো, রেশমকে কিছুটা বদলে দাও। কিছুটা বদলে দেবো? আমি কি জাদুকর নাকি? ফুক মারবো আর অমনি বদলে যাবে? মডার্ন ড্রেস পরলে ওকে আরো সুন্দর দেখা যাবে। ভাইয়াকে রাজি করাতেও দেখবে খুব সহজ হয়ে গেছে। না বাবা না, মডার্ন ড্রেস আর রেশম ও তো ঘর থেকে বেরোবার আগেই চোখে হাত দিয়ে বসে থাকে। আমি কিচ্ছু করতে পারবো না। এখন থেকে যা কিছু করবার সব তোমাকেই করতে হবে। ওকে রাজি করানোর দায়িত্ব তোমার উপর। আমি আজ থেকে কিছু জানি না, তুমি সব জানো। হ্যালো ক্রিস্টা। হ্যালো ভিকি। হাউ আর ইউ? ফাইন। কতদিন পর দেখা হলো। মনে হয় তোমার ভাইয়ের ডেথ তোমাকে দারুণ ডিস্টার্ব করেছে। ইয়ার ইউ নো আমার ভাই আমার সব কিছু ছিল। ইয়া ভিকি তুমি কোথায় যাচ্ছ? আমি কফি খেতে যাচ্ছিলাম। উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি উইথ মি? শিওর, why not? ভিকি পারহ্যাপস ইউ ডোন্ট নো আমার ভাইকে কেমন করে মার্ডার করা হয়েছে। ইটস এ ট্র্যাজিক স্টোরি। যারা আমার ভাইকে মার্ডার করেছে আমার ভাই তাদের ছবি তুলে ফেলেছিল যখন ওরা অন্য একটা লোককে মার্ডার করছিল। প্রেসওয়ালারা জোর করে সেই ছবি পেপারে ছাপিয়ে দেয়, তাই ওরা রিভেঞ্জফুলি আমার ভাইকে মার্ডার করে। ইউ নো ইটস ভেরি শকিং ফর মি। এবার আমার লাইফে শুধু একটাই মিশন আছে, আমার ভাইয়ের খুনিদের এক্সপোজ করে দেয়া। কিন্তু ক্রিস্টা, এটা ভীষণ রিস্কি কাজ। তুমি একলা কেমন করে বদলা নেবে? ইটস ভেরি রিস্কি। যত রিস্কি হোক না কেন ভিকি, আমি এই রিভেঞ্জ অবশ্যই নেব। চোখ থেকে হাত সরিয়ে দেখো তোমার কি সুন্দর লাগছে। আয়নায় তাকাও। হ্যাঁ আরে দেখো না, দেখো এই না তাকাও দেখো। যেমন জেগা থেকে যে তেমন রেশম থেকে ঋষি। একদম বদলে গেছি, মাথা থেকে পা পর্যন্ত একদম প্লেন হয়ে গেছি। একেবারে ঋষিদার হয়ে গেছে। মেরি, আমি সবকিছু তোমার জিদ মেনে করেছি, তবে একটা কথা কান খুলে শুনে, কিন্তু ওই বাজে কাপড় নিয়ে আমার সামনে কখনো আসবে না। ঠিক আছে, আনবো না, কিন্তু আমি তোমাকে যা যা বলেছি তা তোমার খেয়াল আছে তো? ইয়ে তা আছে, কিন্তু আমি ভীষণ লজ্জা করে। আহা, এতে লজ্জার কি আছে? ও তো তোমার অপরিচিত কেউ নয়, তোমার সাথে ওর শাদীর কথা হচ্ছে। বুঝলি, যে মেয়ের সাথে আমার বিয়ে হবে সেই মেয়ের এখনো এই দুনিয়াতে জন্মই হয়। ভাইয়া যে কি বলো না, সেই মেয়ে শুধু জন্মায়নি, জোয়ানও হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। কোথায় সে, কোথায়? দেখাবো, এসো। অত অস্থির হওয়ার কি আছে? আর কোথায় দেখা? আরে দেখাচ্ছি তো, ওই যে। হ্যাঁ? ইস, Hi, come on, Rishi, come on. Hello, Rishi. How are you? আমি তো ভালোই আছি। সবাই কেমন আছো? আরে ভাইয়া, বলো না, ঋষি তো তোমাকে প্রশ্ন ও, করছে। আমাকে বলছে? আই এম ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Excuse me. ভাইয়া, এই ভাইয়া, শোনো না, বলো না কেমন লাগছে? কে? আরে ভাইয়া, এই তো সেই মেয়ে যার জন্য তোমার চেয়ে আমি অস্থির হয়ে আছি। কেন? ও আমার ভাবি হবে তাই। আর আমি যদি বলি ও আমার ভাবি, আর দূর যা, মানে তোর ভাবি হওয়ার উপযুক্ত নয় তো? আরে যা হওয়ার তাতে ঠিকই হয়ে গেছে। হ্যাঁ, হোয়াট? আরে ভাইয়া, মেনে নাও না। ও নো, ও ইয়েস, আই সে নো, আই সে ইয়েস, নো নো নো, ইয়েস ইয়েস ইয়েস। নো। ভাইয়া, হ্যাঁ? ইয়েস।
ছাড় অত কেন হাতে অত কেন রাগে ছাড় অত কেন হাতে যত হবে রাগে থাকে যত হবে হাতে ডাক হালকা বড় সাথে মেয়ে কেটে যায় হালকা বড় সাথে মেয়ে কেটে যায় হালকা বড় সাথে মেয়ে কেটে যায় অত কেন রাগে ছাড় অত কেন হাতে অত কেন রাগে ছাড় অত কেন হাতে ডাক যত হবে রাগে থাকে যত হবে হাতে ডাক হালকা বড় সাথে মেয়ে কেটে যায় হালকা বড় সাথে মেয়ে কেটে যায় হালকা বড় সাথে মেয়ে কেটে যায় ঠান্ডারে পরে তো গরম জরুরি ঠান্ডারে পরে তো গরম জরুরি গরমে পরিবর্তন গরমে পরিবর্তন গরমে পরিবর্তন মৌসুম বদল হলে লাগে নতুন রং মৌসুম বদল হলে লাগে নতুন রং বলে আমারই মন বলে আমারই মন বলে আমারই মন ছোট ছোট নখরা ছোট খাটো ঝগড়া ছোট খাটো নখরা ছোট খাটো ঝগড়া যত হবে নখরা যত হবে ঝগড়া অন্তর এরি মাঝে প্রেম এসে যায় অন্তর এরি মাঝে প্রেম এসে যায় অন্তর এরি মাঝে প্রেম এসে যায় মিলে যা জলদি রাগ অনুরাগে মিলে যা জলদি এই কথা বলে ফাগুন এই কথা বলে ফাগুন এই কথা বলে ফাগুন সুন্দরী মৌসুমে দূরে যদি রাত সুন্দরী মৌসুমে দূরে যদি রাত অন্তরে জ্বলবে আগুন অন্তরে জ্বলবে আগুন অন্তরে জ্বলবে আগুন কাছে কাছে থাকো কাছে কাছে ডাকো কাছে কাছে থাকো কাছে কাছে ডাকো কাছে কাছে থাকো আরো কাছে ডাকো হৃদয়ে বাজিয়ে যে সুখের সানাই হৃদয়ে বাজিয়ে সুখের সানাই হৃদয়ে বাজিয়ে সুখের সানাই ভাইয়া খুব খুশ মেজাজে দেখা যাচ্ছে বাহ, না এমনি আমি জানি আজ রেশম আসছে এখানে সেই জন্য তো তুমি এত সুন্দর করে রান্না করছো তাই না কেন আমি তোর জন্য কখনো রান্না করিনি না না কি রান্না করিনি এখনো পেঁয়াজগুলো কাটিস তুই কাটছি তো ভাইয়া ঠিক আছে তুই এদিকটা দেখ আমি ওদিকটা যাচ্ছি আচ্ছা হুম। ও ভাইয়া ভাইয়া কি হয়েছে হায় হায় হাত কেটে ফেলেছো একটু কেটে গেছে। রক্ত বেরোচ্ছে মাম্মি মাম্মি ও সামান্য একটু কেটেছে মাম্মি শিগগির এসো ভাইয়া হাত কেটে ফেলেছে কি হয়েছে চেঁচামেচি করছিস আমি সামান্য একটু হাত কেটে গেছে মাম্মি তুমি একটু ধরো আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি হ্যাঁ হাই সামান্য একটু ব্যাপারের জন্য চেঁচামেচি করে বাড়ি মামি তুমিও পাগল হলে নাকি দেখো না একটুখানি কেটে গেছে এই জন্য দাও একটু ইউনো ভিকি মেরি তোমাকে ভীষণ ভালোবাসে আই নো মাম্মি কিন্তু সামান্য কেটে গেছে দেখছো তো I'm just coming ভাইয়া এক্ষুনি আসছি কি হয়েছে মেরি ভাইয়া হাত কেটে গেছে কেমন হলো বলো তো পয়লেন্টে ঘরের মধ্যে তুমি দিলে আর অমনি রক্ত ঝরলো ভাইয়া দেখি হাত দেখাও আমি তোকে দেখাবো না আহা দেখাও না প্লিজ বললাম তো দেখাবো না বোঝো না কেন বেশি রক্ত যদি ঝরে যায়
এই যে দেখ কোথায় রাখছো, আমাকে টাকাবাজি করছিস, দেখ কই কই, হ্যাঁ আরে গেল কোথায়? হ্যাঁ তুই যাওয়ার সময় মায়ের হাতে আমার হাত দিয়ে গিয়েছিলি না, মায়ের চেয়ের মধ্যে হয় বল। ইউ নটি বয়। আসসালামু আলাইকুম মাজি। জো এসে গেছে। কি হয়েছে বাবুর্চি ভাইয়া? আরে ভাই কিছুই হয়নি তো, সামান্য একটু আঙুল কেটে গেছে আর তামাশা বানিয়ে ছেড়েছে। আমি তো ভেবেছি বাবুর্চি খারাপ হয়ে গেছে। হ্যাঁ জো তোমার বোন কোথায়? ড্রয়িং রুমে বসে আপনি আমার কাছে ওয়াদা করেছিলেন যে ড্যাডিকে সরে কাঁদবেন না। মোহন সেটা করেছি ঠিকই, কিন্তু এ বস্তুটা বাদ মানে না। আমি বুঝতে পারি না কেন তুই আমাকে বাংলাদেশে যেতে দিস না। না মামি, যদি আমাদের ড্যাডির সাথে মিলতে বাংলাদেশ নসিবের মাঝে লেখা থাকে তো আমি নসিবকে পর্যন্ত মানবো না। ভিকি, হ্যাঁ মামি, আর যদি মিলন তকদিরের মাঝে লেখা থাকে তো যে রাস্তা দিয়ে উনি গিয়েছেন ওই রাস্তা দিয়ে ফিরে আসবেন এখানে। সর্দার, 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 সালাম আলাইকুম সর্দার। আমি বাবলু। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবু তুমি? সর্দার, আমি আগে খবর পেয়ে গেছিলাম যে আজকে আপনি ছাড়া পাচ্ছেন, তাই আপনাকে আমি নিতে এসেছি। সর্দার, বাবা আমাকে বলেছিল যেভাবে আমি মালিকের জন্য জান দিলাম তুইও তোর মালিকের জন্য জীবন কোরবানি দিবি। ও, আচ্ছা যাও যাও, হেসে খেলে জীবন কাটাও গিয়ে বাবলু, যাও যাও। সর্দার, 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 কেন তুমি আমার পেছনে লেগেছো? যাও না, অন্য কোথায় যাব? আমি তো আপনার গোলাম, আপনার জন্যই বাঁচবো, আপনার জন্যই মরবো, এইটাই আমার জীবনের একমাত্র ইচ্ছা সর্দার। আচ্ছা বাবা, চলো তুমি আমার সাথে। হ্যাঁ, অনেক মেহরবানি সর্দার। তাহলে চলেন আমরা গায়ে ফিরে যাই। না বাবলু, ওই গায়ে আর নয়, তাহলে কোথায় যাবেন? লন্ডন, আমার নিজের ঘরে, আমার আপন বাচ্চাদের মাঝে। কি সুন্দর রঙিন রঙিন বাতি, হ্যাঁ, সুন্দর সুন্দর মানুষ। সর্দার, এই আসমান থেকে ভূত পড়ে নেমে আসলো নাকি? এরা কারা? এরা কারা সর্দার, কারা? সর্দার, আমার মাথায় কিছু ঢুকছে না, আমার তো ভীষণ ভয় লাগছে সর্দার। এরা কারা ভূত নাকি? আর এসব ভূত পেতনি কিছু নয়, এগুলোকে বলে পাঙ্ক। পাঙ্ক মানে এরকম আজগবি ধরনের লম্বা লম্বা চুলে, লম্বা লম্বা পা, লম্বা লম্বা ঠ্যাং, আমার মাথা ঢুকছে না সর্দার। আমি এখানে থাকবো না। একটু দাঁড়াও, আমি মালগুলো নিয়ে আসি। হ্যাঁ? মাল দিয়ে আসছেন? তাহলে আমি থাকি। আচ্ছা। বাবা কি সুন্দর পান, আমি এখানে দেখলাম, দেখি কি করে। বাবা কি সুন্দর পাঙ্ক, এই দেখে একটা পাঙ্কি, আর একটা টাঙ্ক, এই দেখে টাঙ্কি। মিয়া ভাই, আপনার কোন অন্ত করেছেন? কি সুন্দর দেখতে, মাশাআল্লাহ। আরে 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 আরে, আপনার চুল পাইকা গেছে কেন? বায়ু রোগ নাকি আপনার? আপা, আপনার গা দিয়ে এখন বিষ্ঠাল্লা গন্ধ কেন, গোসল করেন না? আরে এর দিকে আর মাথার চুল কেন খামসায় খাই লাইছে। মিয়া ভাই তুই তো মনি হাত থেকে ছাড়া। আরে ভাই, আমার হাতটা ছাড়েন, আমি তো আপনার আদর করতেছিলাম। হ্যাঁ, আরে কি বেয়াকুব নাকি? মিয়া ভাই, আপনার চুলটা কি সাদা না কালা? আরে পান ভাই, আপনি পায়ে ধরে শুধু বের করেন না, আমার দিয়ে হাই দেখো করে। আমার সাইরা দেন আল্লাহর রাস্তে, আমি আর করে দেব না। সর্দার, কি হয়েছে বাবলু? ওই জঙ্গলি পাঙ্কা ইয়া বড় চাকু বের করেছিল আমাকে মারার জন্য। আরে সর্দার, আচ্ছা চলো আমার সঙ্গে। সর্দার, ভয়ের চেয়ে আমার ক্ষুধা লেগে গেছে। জাহাজে খাওনি? খাওয়া তো এসেছিল, খাওয়ার চেষ্টাও করেছিলাম। খাওয়া যখন মুখে নেই, জাহাজ উপরে ওঠে, যখন খাওয়া নিচে নেই, জাহাজ নিচে যায়। যাতে জাহাজ ঠিক মতো যে আমি খাওয়া মধ্যে রাখলাম, তাই আমার খাওয়া হয়নি সর্দার। আচ্ছা আর কথা বাড়িও না, চলো এখন আমার সঙ্গে। কোথায়? হ্যাঁ? বলছিলাম কি সর্দার, সর্দার, আপনি যাদের জন্য না খেয়ে দিয়ে এতক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন,
তারা হয়তো এতক্ষণ খেতে ঘুমিয়ে পড়েছে। পেটের কথা বলছি না, আমি তো আপনার পেটের কথা বলছি। সর্দার সেই সকাল থেকে বিকাল পর্যন্ত তো দাঁড়িয়ে আছেন সর্দার। সর্দার, আমি যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে পাথরের চোখ থেকে পানি বেরিয়ে পড়তো। এই সর্দার, সর্দার আমার কথাটা শোনেন, কোনো লাভ হবে না। না মানে সর্দার, আমি বলছিলাম কি, আপনি তো বাড়িওয়ালার সাথে কথা বলেছেন, সে না, সুতরাং এখানে থেকে কি লাভ সর্দার? চলো আমরা চলে যাই। বুঝতে পারছি না বাবলু, এখন কোথায় যাই? আরে ট্যাক্সি, এই ট্যাক্সি, আরে ট্যাক্সি, এই থামো থামো থামো, থামো বলছি। আরে এই ট্যাক্সি, এই যাবে? ভাই, আমরা ভীষণ বিপদে পড়েছি, তুই চলো না, অনেক অনেক। বলছি তো যাবো না। ডাবল টাকা দিব। আরে ট্যাক্সি আর না মাথা খারাপ আলাই লোকটা কি ভাই? আরে বাবা তুমি যাও, আমার সর্দারকে নিয়ে যেতে হবে। এখন আমার আরে আমার অন্য কাজ আছে। চুপ থাক, আমি যেতে হবে তোমাকে বলছি। খবরদার সর্দার, আসেন ট্যাক্সি আর মাথা খারাপ, শিগগির এখানে আসেন, আমি মাল সামনা নিয়ে আসি। কোথায় যাবে? সুটকেস তো নয়, মানে সমস্ত লন্ডনের ওজনের ভিতরে। খবরদার এটা ধরবে না, খবরদার বলছি। তুমি এই ব্যাগ নাও, এখানে ব্যাগ নিবে, পিছনে যদি পালায় যায় আমার সর্দার বলবে আমি নিয়েছি। খবরদার। এই, আরে রাখো। এটা সামনে। আমি চললাম। কোন দুনিয়া এসে পড়েছি, এখানকার মানুষ না পায়জামা। আরে বাবা রে বাবা। আরে আপনি উপরে বসবেন তো, কোন খুশিতে নিচে বসে গেছেন আপনি? আরে কি বলছেন ভাই? আরে আমার জায়গা হচ্ছে আমার সর্দারের পায়ের নিচে। আমার দাদার দাদা ইনার দাদার পায়ের নিচে, আমার নানার নানা ইনার নানার পায়ের নিচে, আমার বাবার বাবা ইনার বাবার পায়ের নিচে, আর আমার বংশধর যারা আসবে তারাও ইনার। চলো কোনো এক ভালো হোটেলে। কি সুন্দর তারাবাতির দেশ। আসেন সর্দার, আমি জিনিসগুলো নামাই। আরে করছেন কি, ভেঙে ফেলবেন নাকি? আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। তো খোলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখই দেখছো। দেখে ঠিক মতো বের করে জিনিসগুলো। 1 নম্বর আসলো, 2 নম্বর, আরে 3 নম্বর, 3 নম্বরটা কোথায়? 3 নম্বরটা আপনি নিজেই। 3 নম্বর আমি নিজে শুকুর। এই নাও। থ্যাংক ইউ কিপ দ্য চেঞ্জ। থ্যাংক ইউ। স্যার আপনার 2 পাউন্ড রয়ে গেছে। আচ্ছা তুমি রেখে দাও, আমি খুশি হয়ে তোমাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে ড্রাইভার, এই কি হলো? আরে 2 পাউন্ড দিলাম, আপনি পট করে পকেটে রেখে দিলে? হ্যাঁ, দাও দেখি 2 পাউন্ড আমার কাছে। আশ্চর্য লোক তো, পান খাওয়ার সময় হয়তো পয়সা টয়সা লাগবে আমার। আসি। এই রে বাবা, মনে ভীষণ জ্বালা রে 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 রে। I'm sorry. I'm sorry. এটা দেশ না সন্দেশ? এখানে যে মানুষ ফর্সা, এত ফর্সা যে সাদা বিলাইয়ের মতো, আর যে কালা এত কালা যে পাতিলের মতো। উফ, এখানে মানুষ থাকে। আমি এখানে বিয়া করুম না। তুমি কেন কালা রে? ওরে আমারে Oh, hello, Vic. I'm fine, thank you. Can you drop me? অন্য কোনো ট্যাক্সি না হয় নিয়ে নিতে? এতদিন পর দেখা হলো।
তুমি এখন যাও, পরে দেখা হবে। কি হলো? হ্যাঁ, চলো চলো যাও। Please come, please come. Please. Masha. রিচার্ড ডেভি কবরা। দেখুন মালগুলো পরখ করে নিতে পারি। হ্যাঁ, দেখুন, please. আরে কোনো না, ভেজাল না, পাবে না। না। দামের ব্যাপারে আমরা এতটুকু কম। আমরা যে কথা বলবো তাতে কোনো তবে জিনিস সন্দেহ আপনারা থাকবে পৃথিবীর না। সবথেকে ভালো পাবেন, হ্যাঁ? দেখে নিন। হ্যাঁ, Please, আরে আমরা সাথে থাকি। Please. আরে এ মাল কোথাও পাবেন না আপনি। এই একদম মালের কোনো খাঁটি। তুলনাই হয় না। পরখ করে দেখতে পারেন। হ্যালো, হ্যালো। তাহলে ধরে নাও 5,000 স্টার্লিং পাউন্ড, 2.5 লাখ বাংলাদেশি টাকার চেয়ে কিছুটা ওপরে হবে, তাই না? হ্যাঁ? এখানে আছে অর্ধেক, বাকি অর্ধেক পাবে কাজ শেষে। আচ্ছা, তাহলে তো জমে গেল, দারুণ জমে গেল। তাহলে সাহেব তুমি ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। আমি তো লন্ডনের এই মাথা থেকে ও মাথা হাতড়ে বেড়াবো, খুঁজে নিয়ে আসবো তোমার বউ আর বাচ্চাদেরকে, যেখানে থাকুক না কেন। হাই, হ্যালো। হ্যালো, মেয়ে কোথায়? ঘরে মনে হয়। ও আসলো না কেন? ও আমার উপর রাগ করেছে, কেন? আমি যে ওর কথা মেনে নেনি তাই। কোন কথা? এই যে ও চাইছিল আমি তোমাকে বিয়ে করি, তো তুমি কি চাইছো? আমি অন্য কাউকে চাইছিলাম আর কি। কোথায় সে? বাস এখানেই আছে কোথাও। মানে আমি তোমাকে এমনি এমনি জিজ্ঞেস করছিলাম। আরে আরে এতে রাগ করার কি আছে, আজকাল তো সবারই কেউ না কেউ থাকে। কোথায় আছে তোমার সে মেয়ে? বাস এখানেই আছে কোথাও। খুব তোরে গেছো ভালোবাসার কথায়, খুব তোরে গেছো ভালোবাসার কথায়, আমি সে রাগের প্রেমিক হতে চাই। জিদ্দি হও তুমি প্রেম নিয়ে যতই, জিদ্দি হও তুমি প্রেম নিয়ে যতই, আমিও ততই যে আশিক হয়ে যাই। খুব তোরে গেছো ভালোবাসার কথা। बिजली होए তুমি চমক দেখাও, বিজলি হয়ে তুমি চমক দেখাও, জ্বলে অঙ্গার যে তুমি হয়ে যাও, জ্বলে অঙ্গার যে তুমি হয়ে যাও, মনে আগুন দাও প্রাণটা কেড়ে নাও, মনে আগুন দাও প্রাণটা কেড়ে নাও, কালো চুলে গরব তুলিয়ে দাও, কালো চুলে গরব তুলিয়ে দাও, যত আবাদ হও খোদার কসম, যত আবাদ হও খোদার কসম, আমিও ততই আকুল হয়ে যাই। খুব তোরে গেছো ভালোবাসার কথায়, আমি সে রাগের প্রেমিক হতে চাই। খুব তোরে গেছো ভালোবাসার কথায়।
জগতে নাই যে রূপের তুলনা, জগতে নাই যে রূপের তুলনা, জেনেছি তো তুমি সে সুন্দরী, জেনেছি তো তুমি সে সুন্দরী, আমি তো মনটা লুটিয়ে মরেছি, আমি তো মনটা লুটিয়ে মরেছি, চাও তো এ প্রাণ চাও দিতে পারি, চাও তো এ প্রাণ চাও দিতে পারি, সব কিছু দিয়ে চাই শুধু মনটা, সব কিছু দিয়ে চাই শুধু মনটা, তাই নিয়ে যে উদাস হয়ে যায়, ধরে গেছো ভালোবাসার কথায়, আমি সে রাগের প্রেমিক হতে চাই, খুব ধরে গেছো ভালোবাসার কথা। Hands up! কি ব্যাপার? আমাদের সাথে চলো। কারা তোমরা? মানে না, ওকে নিও না। তুমি আমি ঘরে যাও রেশম, আমি এক্ষুনি ফিরে আসবো, তুমি সোজা ঘরে যাও। बहुत खूब, দারুণ জবরদস্ত ড্রাইভার তো তুমি। থ্যাংক ইউ। সারাদিনে তুমি কত কামাই করো? এই তো দিনে 70-80 পাউন্ড। আমার জন্য গাড়ি চালাও, আমি তোমাকে এত দেবো যে তোমার দুনিয়াই বদলে যাবে। আমি ট্যাক্সি চালানোতেই আনন্দ পাই, এটা আমার শখেরও ব্যাপার আর পেশাও। আমি আবার ছোট্ট একটু দুনিয়ার মাঝে সুখেই আছি। আমিও এটাই চাই, তোমার ছোট্ট দুনিয়ার মাঝে তুমি সুখেই থাকো, তোমার দুনিয়া যেন দুনিয়াই থাকে, কবরস্থান না হয়ে যায়। ঠিক বুঝলাম না। আমি বুঝলাম। ভিকি! ভিকি! এসব কি হয়েছে? কি ব্যাপার? ভিকি, যাও, তুমি তোমার মা বোনের খোঁজ করো। কেন? কোথায় আছে ওরা সব? যাও। এটা প্রশ্ন করার সময় নয়, ভিকি, তুমি যাও। খ্রিস্টা প্লিজ, ভিকি, গো। খ্রিস্টা 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 মামি, মামি, মেরি, মামি, মেরি, মেরি। কোথায় আছে আমার মার বোন? দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি, আমরাও সেই জন্যই এসেছি। আমি এই সত্যের মাঝে এক বিন্দু পরিমাণ যদি ভুল হয়, তোমাকে ওখানে নিয়ে যাওয়া হবে না।
আমরাই বরং তোমার এই ছোট্ট দুনিয়ায় পাবো। আমরা এসে গেছি। চোরাই কাজের দুনিয়ার মাঝে আমরা প্রথমবারের মতো ধোঁকা খেয়ে গেছি। তোমাকে সৎ ভেবেছি। আমরা আহত কৃষ্ণাকে এই জন্য ছেড়েছি যে যাতে ও সোজা ওর কাছে যায় যার কাছে ফিল্ম আছে। ও সোজা এখানে চলে এসেছে। বলো কোথায় আছে ফিল্ম? বলো ভিকি, আর তা না হলে ওই ফিল্মের মূল্য তোমার কাছে বড় বেশি পড়বে। তোমার ছোট্ট একটি ভুল সিদ্ধান্ত তোমার মার বোনকে ঠেলে দিতে পারে মৃত্যুর দিকে। কোথায় আছে আমার মার বোন? আমাদের হাতে বন্দী। আর তাদের সাথে দেখা করার একটাই শর্ত, সেটি হচ্ছে যদি তুমি ওই ফিল্ম আমাদেরকে দিয়ে দাও। তা না হলে হার দেয়ার তোমার এই জীবন আমরা কড়ায় কন্ডায় সুদে আসরে উসল করে দেব। কেন? জলদি ফয়সালা করো, নাকি মার বোনের লাশের উপর ফয়সালা করবে? মা আর বোনের জীবনের মূল্য শুধু একটা ফিল্ম ভিকি। এই সওদা বড়ই সস্তা। আমি আনছি ফিল্ম। দেখুন, ফিল্ম আমি ওখানে রেখেছিলাম, কিন্তু এখন ওখানে ফিল্ম নেই। আমি নিজে খুঁজে রেখেছি। আমাদেরকে ধোকা দেয়া হচ্ছে? না না, আমাদেরকে বিশ্বাস করুন, আমি আপনাদের ধোকা দেওয়ার চেষ্টা করছি না। কোথায় ফিল্ম? আমি জানি না, আমি ওখানে রেখেছিলাম। কেউ একজন নিশ্চয়ই। মিথ্যে নয় ভিকি, মিথ্যে বলো না। দেখুন, আমি আপনাদের মিথ্যে কথা বলছি না। আমি নিজে কথাটা কি আর মিথ্যা যে কি সেটা তুমি তোমার মার বোনের সামনে গিয়েই বলবে। দেখুন, ওই ফিল্ম কোথায়? ওই ফিল্মটা কিসটা নিয়ে গেছে। আজ একটা সময় ভীষণ ব্যস্ত হয়ে এসেছিল। ও গড, এখন আমি ওদের কিছু করে বিশ্বাস করি যে ওই ফিল্ম আমার কাছে নেই। মেরি, মামি কোথায়? জানি না ভাইয়া, এখান পর্যন্ত একসঙ্গে এনেছিল। এখানে এনে ওই লোকেরা ওনাকে না জানি কোথায় নিয়ে গেছে। ওই যে দেখো ভাইয়া। আমার মাম্মি কোথায় আছে? প্লিজ বলুন, আমার মাম্মি কোথায় আছে? আগে বলো ফিল্ম কোথায় আছে। বিশ্বাস করুন, রামসা যাওয়ার আগে ক্রিস্টা ওই ফিল্ম ওখান থেকে নিয়ে গেছে। ও নিশ্চয়ই ফিল্ম পুলিশকে দিয়ে দিয়েছে। আমাদেরকে ধমকি দেওয়া হচ্ছে। আমরা তোমার বানানো কোনো কাহিনীতে আর বিশ্বাস করি না। বলো ফিল্ম কোথায়? বিশ্বাস করুন, আমি সত্যি কথাই বলছি। সত্যি কথা যে কি সেটা তো তুই এক্ষুনি বলে দিবি। এই নে, আর উপরে উড়ান্ত ওই হেলিকপ্টার দেখ, যার মাঝে তুই তোর প্রাণ প্রিয় মাকে দেখতে পাবি। মামি, আমার 6টা গুলির মাঝে তুমি যদি না বলো যে ফিল্ম কোথায় আছে, তাহলে আমার শেষ গুলি তোমার মায়ের জীবন ছিনিয়ে নেবে। তোমার শুনছো না কেন? ওই ফিল্ম আমার কাছে নেই। আমার মাকে ছেড়ে দাও, বিশ্বাস করো, ওই ফিল্ম আমার কাছে নেই। আমি আমার মায়ের কসম দিয়ে বলছি, ওই ফিল্ম আমার কাছে নেই। বিশ্বাস করো, ফিল্ম আমার কাছে নেই। কেন তোমরা শুনতে পাচ্ছ না? আমি আমার মায়ের কসম দিয়ে বলছি, ফিল্ম আমার কাছে নেই। বিশ্বাস করো, ফিল্ম আমার কাছে নেই। তুমি আমার মাকে ছেড়ে দাও। আমি বলছি তোমার ছেড়ে দাও। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি আমার মাকে ছেড়ে দাও। কি মামি, 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 মামি।
মামি আমি দেখি মামি 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 আমি দেখি মামি 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 এসে গেছে দেখ কি এমন সুন্দর চেহারা
দেখো ভাইয়া দুটি হাতে মেহেদি পরিয়েছি, বধূ সেজেছি। দেখো ভাইয়া দুটি হাতে মেহেদি পরিয়েছি, বধূ সেজেছি। ভাইয়া ভিকি, তুমি এখানে? তুমি এখানে আমার সাথে দেখা করতে এসেছো? না, আমি ওই লোকদের খুঁজতে এসেছি যারা আমার... আমি সব জানি ভিকি, তোমার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার আই এম ভেরি সরি ভিকি। আমার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছে। এই আগুন শুধু ওই 4 জনের রক্ত দিয়েই নিভবে, শুধু ওই 4 জনের রক্তে। কোথায় আছে ওরা? পুলিশ যেদিন থেকে রেড করেছে সেদিনই ওরা সরে পড়েছে। প্রথমে এটাই ওদের হেডকোয়ার্টার ছিল, কিন্তু এখন নেই। এখন আমি ল্যান্ডলেডি হিসাবে এখানে আছি। তোমার কাছে কিছুই লুকাবো না ভিকি, আমি ওদেরই এক রূপ। আর আমি তো পুলিশকে ধোঁকা দেওয়ার জন্যে। তুমি আমাকে ধোঁকা দিচ্ছ না তো? তুমি যদি আমাকে বন্ধু ভাবতে তাহলে কখনোই এ কথা বলতে না। বন্ধু কখনো ধোঁকা দেয় না ভিকি। And I am your friend. You just tell me what can I do for you. You just have to say it and I'll do it for you. I'm your friend ভিকি। আমি তোমার জন্য সবকিছু করব ভিকি। আমার ওই 4 জনের ঠিকানা দরকার। 4 জনের ঠিকানা তো নেই, তবে হ্যাঁ, আমি যার জন্য কাজ করছি ওর নাম ব্ল্যাক কোবরা। ও কাল নিজের নাইট ক্লাব ওপেনিং এর জন্য এখানে আসছে। পুলিশের চোখ থেকে নিজেকে বাঁচানোর জন্য ও অন্য এক রূপ ধারণ করেছে।
देखो भैया दूठी हाथी मेहंदी पड़ेছি বধূ সেজেছি देखो भैया दूठी हाथी मेहंदी पड़ेছি বধূ সেজেছি ভাইয়া তোমার চোখে কেন কান্না ঝরে একদিন তোকে কোবরাকে মেরে ফেলার পর এই কথা সত্যি যে ওর সাহস বেড়ে গেছে অনেক, কিন্তু এরপর আমাদের মধ্যে আর কেউ মরবে না। আমরা ওকে চিরদিনের জন্য শেষ করে দিতে চাই। এখন থেকে আমাদের আরো সাবধান হতে হবে। ওই ড্রাইভারকে আর বাঁচতে দেওয়া যায় না, তা না হলে আমাদের জীবনের জন্য বিপদের কারণ হতে পারে। চলো সবাই। ড্রাইভার ভাড়া কত হয়েছে? কত দিতে হবে আমার? দেবো কত? নাথিং। ভিকি, ভিকি! আরে ভিকি বাবা, তুমি কোথায় থাকো বলো তো? তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেছি। আচ্ছা ভিকি, তোমার লাইফের ব্যাপারে আমি একটা প্রশ্ন করতে চাই। কিসের প্রশ্ন? শুনে এক মা আছে, একটা বোন আছে, কোথায় থাকে ওরা? ওরা এখন আর এই দুনিয়াতে নেই। ও সরি সরি ফেকে। ভিকি এক মিনিট, তোমাকে আর একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলো তো, তুমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো? কিসের ফ্যামিলি? আরে বাবা, আমি একজন মানুষের সন্ধানে আছি, ঠিক করে বলো না, তাকে আমার খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, আমি শুধু এখন প্রতিশোধের অপেক্ষায় আছি। আমি নিজেই এখন কাউকে খুঁজছি। ভিকি, তুমি এখানে একা দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না। ভিকি, তুমি আজকাল আমার কাছ থেকে দূরে দূরে কেন থাকো? সবকিছু জানার পরেও এ ধরনের প্রশ্ন কেমন করে করো? তুমি তোমার কষ্ট আমার সাথে কেন ভাগ করো না? আমি তো রয়েছি তোমার জন্যে। না রেশম, আমার প্রতিশোধের মাঝে আমি আর কাউকে সাথী করতে পারি না রেশম।
বল, তোকে আমার পেছনে কে পাঠিয়েছে? তোর জীবন শুধু একটা উপায় বাঁচতে পারে। ওই তিনজনের মধ্যে তুই একজনের ঠিকানা আমাকে বলে দে। বল, কাল ডার্বি রেস আছে। সাকুরা জীবনের ডার্বি মিস করেনি। কাল সে ওখানে আসবে। देखो भैया दूसरे हाथी मेहंदी पड़ेছি बहुत खुशी দিয়েছি देखो भैया दूसरे हाथी मेहंदी पड़ेছি बहुत खुशी दिয়েছি भैया এত চিন্তা করছো নিনজা? বলো। ও জ্বলন্ত লাভার মতো আমাদের দিকে মাশা, ওকে যদি থামানো না যায়, ব্ল্যাক কোবরা সাকুরার মতো আমরাও পুরুষের মতো চিন্তা করো না নিনজা। ও যদি লাভা হয় তাহলে তুমিও সেই পাহাড় যার বুকের মাঝে। আব্বালি চাচা, আমি ভিকির দোস্ত। ভিকির দোস্ত? তাহলে রাত্রিরা, ও গড। এবার বলো তো ওর বোনের নাম কি? মেরি। ও নো নো, সাহেব তো বললো আমাকে ওর নাম মরিয়ম। মরিয়ম বললো আমাকে। বাপ, বউ বাচ্চাকে ফেলে বাংলাদেশে চলে গিয়েছিল, আর ফিরে আসেনি, তাই না? হ্যাঁ হ্যাঁ চাচা, তুমি ঠিকই ধরেছো। 3 cheers পানি, হিপ হুররে, হিপ হুররে। আরে চাচা, এটা ঘর, স্টেডিয়াম পাওনি। ও ম্যান, আমার সন্দেহ পুরোপুরি ঠিক, কারেক্ট। কাম অন, কাম হিয়ার। ও কাম অন। ভিকি ভাই আছে না, ওর কাছে আমার এইটুকু বলবার ছিল যে ওর জন্য আমার কাছে ওর বহুত
বহুত লম্বা সুখের একটা সংবাদ আছে। ব্যাড লাক, ও যদি এই মুহূর্তে কেন থাকতো তাহলে ফুল ফাইনাল পেমেন্ট হয়ে যেত, হালাল হয়ে যেত একেবারে। থু। ভাইয়া লোকটা কি নোংরা, শুধু থুতু ফেলে। ম্যান, এই ছোকরি এখানে কে? আমার সিস্টার। আচ্ছা, তাহলে তুমি ভিকির দোস্তের সিস্টার হও। হ্যাঁ, আজ থেকে তুমি আমারও সিস্টার। আজ আমি তোমাকে বলবো আমি 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 কেন সবসময় থুতু ফেলি। আমি যখন নতুন এসেছি, মাত্র কয়েকদিন হলো এখানে এসেছি, তখন তখন বুঝলে ভুল করে একদিন আমি আমি ভুল করে শুয়োরের মাংস খেয়ে ফেলেছিলাম। ব্যাস, সে কথা যখনই মনে হয় থুতু করি, ব্যাস থু। ভিকি, হায় বাবা। বাস ওখানে দাঁড়িয়ে যান স্যার। একবার তো ব্যথা বলে আপনি আমায় দেখেছেন, কিন্তু দ্বিতীয়বার ওই গালি আপনি আমাকে দেবেন না। হ্যাঁ, আমার বহুত আফসোস হচ্ছে, তুমি এখানে অনেক অপেক্ষা করেছো। না, আমি আপনার জন্য একদিন অপেক্ষা করিনি। আমি আপনার অপেক্ষা ছিলাম না, এরা আপনার অপেক্ষায় ছিল। এই কবরের মাঝে শুয়ে থাকা আপনার স্ত্রী আপনার অপেক্ষায় ছিল, এই কবরের বুকে শুয়ে থাকা আপনার মেয়ে আপনার অপেক্ষায় ছিল। এরা দুজন সারা জীবন আপনার অপেক্ষায় থাকতে থাকতে এই কবরের মাঝে শুয়ে পড়েছে। এরা আপনার অপেক্ষায় ছিল স্যার, আমি কোনোদিন আপনার অপেক্ষায় ছিল না, কোনোদিন না। আচ্ছা, বছরের জেল হয়ে গিয়েছিল, ভীষণ অপেক্ষা করে কাটিয়েছে। এখানে যেমন তোমরা আমার জন্য অপেক্ষায় ছিলে, ওখানেও আমি অপেক্ষায় ছিলাম সেই দিনের, যেদিন যেদিন জেলের দরজা আমার জন্য খুলে যাবে। দরজা তো খুললো, কিন্তু বড্ড দেরি হয়ে গেল। মারিয়াম, আমার, আমি তো ওই জন্য এসেছিলাম, তোকে তোকে বধূ বেশে সাজিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। ভিকি, ভিকি, ভিকি বেটা, আমাকে ফেলে যাস রে বেটা। ভিকি, ভিকি।
Side, please. কি বাজে বকছো? একটা মামুলি চিংড়ি কিনা
একটা মামুলি চিংড়ি কিনা আমাদের 3 হাতিকে মেরে দিয়েছে। ঘৃণা হচ্ছে তোদের উপর, ঘৃণা হচ্ছে, ঘৃণা ঘৃণা ঘৃণা। তোমাদের তো এরপরে লজ্জায় মরে যাওয়া উচিত ছিল, বাট এবারের জন্য আমায় নিজেই কিছু করতে হবে। ওর জন্য এখানে সকল দরজা খুলে রেখে দাও, কিন্তু ওর আসবার আগেই ওকে দেখাশোনার জন্যে ওর সেই প্রেমিকাকে এখানে উঠিয়ে নিয়ে এসো। ও আপন মৃত্যুকে গলায় জড়াতে অবশ্যই এখানে আসবে। যাও। দেখি, আমি তোমার প্রেমিকাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। যদি তোমার ভালোবাসাকে ফিরে পেতে চাও তাহলে আমার কাছে, আই মিন ব্ল্যাক ক্যাসেলে চলে এসো। মাশা। ছেড়ে দাও ওকে। আপন মার বোনের শোক তো তোর প্রেমিক নিজেই পালন করেছে। বাহ! আমার 3 সাথীকে মেরেছে, 3 জন। কোবরা, সাকুরা, নিনজা। কিন্তু এবার তোর প্রেমিকের টাইম হয়েছে। তুই এবার তোর প্রেমিকের শোক পালন করবি না? বলছিস না কেন? হারামি, আমি তোর মরণের উৎসব পালন করব। আমি তোর লাশের উপর নাচ করবো, দেখিস। সত্যি? আচ্ছা, আমি তো এটা ভুলেই গেছি। নাচ গান তো তুই অবশ্যই করবি, কেননা যখন থেকে তোর প্রেমিক আমাদের পিছনে লেগে আছে আমি কোনো নাচ আর দেখিনি, কিন্তু আজ অবশ্যই দেখব। আমি বলেছিলাম না ও আসবে, ও এসে গেছে। যে তোর সবকিছু জুড়ে আছে ও এসে গেছে, কিন্তু আজ আমি ওকে ওর মা বোনের কাছে পাঠিয়ে দেব। আরে মৃত্যু আর বেঁচে থাকার ফয়সলা তো তোর আর আমার মাঝে হবে মাসা। রেশমকে ছেড়ে দে। কি করে ছেড়ে দেবো? ওকে তো কবুতরকে ফাঁসানোর জন্যই আনা হয়েছে। যদি ওকে ফিরে পেতে চাস তুই আমার সামনে এসে দাঁড়া। এসে যাও, আপন কবুতরের পাশে এসে যাও। তা না হলে তোর জানের জান নিয়ে নেব। কি অত ভাবছিস? পিস্তল ফেলে দে। অত কি ভাবছিস? ফেলে দে ওই পিস্তল। মাথা ঝুঁকে দাঁড়া আমার পায়ের উপর, আমার পায়ের উপর। আর না হলে আমার কথা মান্যকারীদের মৃত্যু যে কত ভয়ানক হতে পারে তা তুই তোর আপন মা বোনের চেহারাতেই দেখেছিস। ফেলে দে পিস্তল, না হলে তোর এই কবুতরীকে আরো ভয়ানক মৃত্যু উপহার দেওয়া হবে। ভেরি গুড, শাবাশ। খবরদার কেউ গুলি চালাবে না। একে যে আমি আমার হাতে মারতে চাই। আসো, পিস্তলটা দিয়ে দাও। হ্যাঁ, বাহ 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 বাহ। আসো, আমার কাছে আসো। এসো বাছা, এসো এসো এসো। না
এসো এসো, তোর প্রেমিক এসে গেছে। এসে গেছিস না? হ্যাঁ, দারুণ বাহাদুর মনে করিস নিজেকে। হ্যাঁ, বাহাদুরি বটে, কেননা তুই আমার তিনটি পাহাড় ফেলে দিয়েছিস, কিন্তু তোর সামনে দাঁড়িয়ে আছে হিমালয় পর্বত ভিকি। আজ যদি তোর বাহাদুরি আমি মাটির সাথে মিশিয়ে দিতে না পারি, তাহলে আমার নাম মাসাই না। মন সঙ্গী হতেই তো চায় রে, নাই তো সে উপায় আজ হায় রে। মন সঙ্গী হতেই তো চায় রে, নাই তো উপায় আজ হায়। সাধ হয় তো কিছু শুনতে, কিছু আপন কথা কইতে। সাধ হয় তো কিছু শুনতে, কিছু আপন কথা কইতে। মন সঙ্গী হতেই তো চায় রে, নাই তো সে উপায় আজ হায় রে। মন সঙ্গী হতেই তো চায় রে, নাই তো সে উপায় আজ হায় রে। সামনে যে আজ মুশকিল বড়ই, কোন দিকে আমি যাই, কোন দিকে আমি যাই। তুমি আমারই মেহফিলে থেকেও আমার কাছে নাই, আমারই কাছে নাই। হায় বাদ কেন যে পড়ে না এই মেহফিলে, তুফান কেন যে আসে না বল দুই বলে। হায় বাদ কেন যে পড়ে না, তুফান কেন যে আসে না, কি সারা জানি বাট মন তোমাকে চাই রে। এই চোখে দু চোখ রাখলে মোর ও শান্তি পাই রে। মন সঙ্গী হতেই তো চাই রে, নাই তো সে উপায় আজ হায় রে। মন সঙ্গী হতেই তো চাই রে, নাই তো সে উপায় আজ হায় রে। এই হাসি মুখ বন্ধু নয় কেউ, সব বিষের পেয়ালা, সব বিষের পেয়ালা। হায় আসল নকল চেনাই তো দায়, চেহারা ভোলা ভালা, চেহারা ভোলা ভালা। ধোকাতে পচা ভুলো না এই অজানায়, আগুনে জ্বলে মরো না এই অজানায়। ধোকাতে পচা ভুলো না, আগুনে জ্বলে মরো না। রোদে হয় সারা জনম, আমি পথ দেখাতে চাই রে। এই জীবনে মরণে তুমি বিনা কিছুই নাই রে। মন সঙ্গী হতেই তো চাই রে, নাই তো সে উপায় আজ হায় রে। মন সঙ্গী হতেই তো চাই রে, নাই তো সে উপায় আজ হায় রে। সাধ হয় তো কিছু শুনতে, কিছু আপন কথা কইতে। সাধ হয় তো কিছু শুনতে, কিছু আপন কথা কইতে।
বাবলু, তুমি কি করলে বাবলু? ওই গুলিকে আমার বুকে না নিলে ওইগুলি আমার সর্দারের বুকে এসে লাগতো। বাবলু, তুমি কি করলেন স্যার? আমি 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 যা কিছু করেছি সব আমার 14 বছর পর্যন্ত ভালোবাসা দিয়েও তোর তোর অন্তর্জালার হিসেব মেটাতে পারবো না বাবা। শুধু শুধু তুই একবার আমাকে ড্যাডি বলে ডাক, একবার একবার ড্যাডি বলে ডাক। ড্যাডি, 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 ড্যাডি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কি করে ছাড়ি তোকে? ছেড়ে দাও। এই জায়গাকে চিনতে পারিস মাসা? না, না। চিনে নে, চিনে নে, ভালো করে চিনে নে। এটা সেই জায়গা যেখানে তুই আমার মাকে খুন করেছিলি। চিনে নে, চিনে নে, ভালো করে, ভালো করে চিনে নে। এটা তো ওটাই, কিন্তু আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ওকে, থ্যাংক ইউ।
আজ আমি আমার সব হিসাব চুকিয়ে দিচ্ছি রেশম। রিকি, আমার বিশ্বাস আইন তোমার সাজা অবশ্যই মাফ করে দেবে, কেননা তুমি আইনের অপরাধীদের খতম করে দিয়েছো। রিকি, যতদিন পর্যন্ত তুমি না ফিরে আসবে আমি তোমার পথ চেয়ে থাকবো। খোদা হাফেজ। খুদা হাফেজ।